শত মা, অনেক মা দুনিয়ার আলো চিরতরের জন্য হারিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছেন, আপনাদেরকে এই পয়েন্ট থেকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। যারা যুবক আছেন, আজকে বাংলার জমিনে বৃদ্ধ মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের খোঁজ খবর আর আমরা নেই না। কথা বলেন ঠিক কি? ও যুবক ভাই, তুমি কি কখনো ফিল করেছো নাকি তোমার বাবাটা ভ্যান চালাতো, নিজের নামটা সিগনেচার করতে পারতো না? তোমার বাবা কষ্ট করে, যেই বাবা পড়াশোনা শিখে নাই, জানে না, নিজের নামটা সিগনেচার করতে পারে না, ওই বাবাটা তোমাকে ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে। যেই বাবা তোমাকে সব চাইতে বড় শিক্ষিত বানিয়েছে, কি করে তোমার ওই কলিজার টুকরা বাবাকে কষ্ট দাও? আছে না নাই? বাংলার জমিনে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের চাইতে মনে হয় অসহায় মানুষ বাংলার জমিন আর কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামে মা বাবার দাম আছে না নাই? কম না বেশি? কত বেশি? আল্লাহর পরেই পিতামাতার স্থান। ঠিক কিনা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামির পরে আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে এমন আচরণ করো। আপনার আমার ব্যবহারে মা বাবা বলবে, এটাতে এলাও না। আপনার আচরণে আপনার মা বাবা কষ্ট পেয়ে বলবে এটা এলাও না। আপনি যেন না বলেন। কথা বলেন ঠিক কিনা? আপনার সামনে যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে উনি একটু হাই হুতাশ করে, তাহলে আপনি দেখে তো অবশ্যই কষ্ট পাবেন। পাবেন কি পাবেন না? যে না, না জানি আমার কারণে লোকটা কষ্ট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমার পিতামাতা বলবে, এটা তো হবেই না, বরং তুমি এমন কোন আচরণ করতে পারবে না যার দ্বারা তোমার পিতামাতার সামনে তুমি বলবে, তাহলে তোমার জিন্দেগি ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক ভাই, আজকে বড় দুঃখ লাগে, যেই মা বাবা, বরং এই বাংলার জমিনে শত মা আছে, বাবা আপনার জন্মের পরেই মারা গেছে। মা যুবক মানুষ, তারপরও অন্য জায়গায় বিবাহ বসে নাই আপনার মুখের দিকে তাকিয়ে। কারণ অন্য জায়গায় যদি আমি এখন বিবাহ বসি, আমার এই সন্তানটা এতিম হয়ে যাবে, বাপ নেই মা নেই, আমার সন্তানকে কে খাওয়াবে, আমার সন্তানকে কে পড়াবে, আমার সন্তান মানুষের দ্বারে দ্বারে ঘুরবে। মা মেনে নিতে পারে না। মা নিজের যৌবনকে জলাঞ্জলি দিয়ে সন্তানকে নিয়ে মানবতার জীবন কাটা। কিন্তু ওই সন্তানকে, যেই মা নিজের স্বপ্ন পুড়িয়ে সন্তানকে বড় করেছে, বড় করার পরে বউ নামক বোমা পাওয়ার পরে ওই মাকে আর দেখে না, এইরকম সন্তান বাংলার জমিনে আছে না না? বউ শাশুড়ির যুদ্ধ বাংলার জমিনে তো নাই। শাশুড়ি ছেলের বউকে দেখতে পারে না, ছেলের বউ শাশুড়িকে মেনে নিতেই পারে না। এই যে সমস্যা, তার মূল কারণ হচ্ছে দ্বীনি শিক্ষার অভাব। কারণ ইসলাম যে শিখিয়েছে কারো প্রতি জুলুম করা যাবে না, প্রত্যেকের অধিকার প্রত্যেককেই দিয়ে দাও, কোনো ঝামেলা, কোনো ঝামেলা। কারণ ইসলাম শিখিয়েছে মায়ের অধিকার মাকে দিয়ে দাও, কোনো ঝামেলা হবে না। স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর মর্যাদা ইসলাম দিয়েছে, স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিয়ে দাও, মায়ের সাথে দ্বন্দ্ব হবে না। কথা বলেন ঠিক কিনা? তবে আর একটা বিষয় খেয়াল রাখবেন, যার যতটুকু অধিকার আছে তার চাইতে বেশি কামনা করবেন না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীদের ভাবতে হবে, যেই সন্তানকে মা তিলে তিলে বড় করেছে, মায়ের প্রতি, সন্তানের প্রতি মায়ের অধিকার আছে, মায়ের হক আছে, সন্তান মায়ের হক আদায় করবে। স্ত্রীর যতটুকু অধিকার আছে স্ত্রী স্ত্রীর অধিকার নেবে, তার চাইতে যখন বেশি নিতে যাবে, যখন বলবে তুমি আমাকে ছাড়া তোমার মায়ের কাছে যাইতে পারবা না, তোমার মাকে কিছু দিতে পারবা না, এমন ঘটনা আমাদের সামনে আছে। স্ত্রী বলে তোমার বাবার বাসায় আমরা থাকবো না, তোমার মায়ের সাথে আমি দিন কাটাতে পারবো না। অশান্তি আছে না নাই? অশান্তি আছে না নাই? সন্তান যারা আছেন, যুবক ভাই যারা আছেন, মা বাবার সাথে বেয়াদবি করবেন, মরণের সময় জবানের মধ্যে নোটিশ ঝুলে যাবে। ঠিক কিনা? এই যুবক ভাই উঠাউঠি করছেন কেন? হ্যাঁ,
ওঠাউঠি করা যাবে না। গান বাজনায় গেলে তোমাদেরকে বসার কথা বলা লাগে না, তাফসীর মাহফিলে আসার পরে এই শুরু হয়ে যায়। অনেকে ভাবে এটা হুজুর কি ওয়াজ করতেছে, কিছুক্ষণ হাসাবে, কিছুক্ষণ কাঁদাবে, একটু কৌতুক টৌতুক করবে, তখন ভালো লাগে। আপনারা বলুন তো, কৌতুকের মঞ্চ আলাদা না, গান বাজনার মঞ্চ আলাদা না? এইটা তো কোরআনের মাহফিলের মঞ্চ, এখান থেকে তাফসীর হবে, এখানে যদি কৌতুক হয় তাহলে মঞ্চ আলাদা করার দরকার কি আছে? এটি গান বাজনাও কিছুক্ষণ হবে, কৌতুকও হবে, কোরআন থেকে কথাও হবে। এটা আমাদের সমস্যা। বরং নেক্সট টাইমে প্রোগ্রাম করলে আপনারা যারা আলোচক থাকবে তাদেরকে বিষয় দিয়ে দেবেন। যখন দাওয়াত দেবেন, দাওয়াত দেওয়ার সময় তাকে বলবেন, হুজুর আপনি এই সাবজেক্টের উপর কথা বলবেন। আপনি পিতামাতার কিভাবে হক আদায় করতে হবে, পিতামাতার প্রতি সন্তানের কি কি হক আছে, এই হকের উপর আলোচনা করবেন, তাহলে কিছু জানতে পারবেন। এই যে রাত জেগে আপনারা বসে আছেন, আপনারা কেউ তো বেকার না, সারাদিন পরিশ্রম করেছেন, কৃষিতে ব্যবসা করেছেন, করার পরে বসে আছেন, কিছু শিখতে হবে না? কিছু শিখতে হবে না? তো শিখার জন্য এসেছি, শিখেন। তাহলে পিতামাতার হক ইসলামে আছে। মায়ের হক মাকে দিয়ে দেন, বাবারটা বাবাকে দেন, স্ত্রীরটা স্ত্রীকে দেন, ভাইয়েরটা ভাইকে দিয়ে দেন। দেখবেন আপনি শান্তিতে বসবাস করতে থাকবেন, কোনো অশান্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছিল, স্বামী আমার, দুনিয়ার বুকে এমন কোন মা আছে নাকি সন্তানকে নিজ হাতে নিজে হত্যা করে যেতে পারে? মনে আছে তো আপনাদের? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে চলতে লাগলেন। একটা পর্যায়ে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন, নিজ হাতে গর্ত খনন করছে। গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল, কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলে, মা তাকিয়ে দেখো, কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা নিজ হাতে আমাকে গর্তের মধ্যে নিক্ষেপ করবে। কারণ দুনিয়ার বুকে যত সন্তান আছে, এই দুনিয়াতে সবচাইতে মা বাবার কাছে বেশি নিরাপদ। ঠিক কিনা? আপনার ছোট্ট বাচ্চাটিকে মজা করে আপনি আকাশের দিকে এইভাবে ফিকিয়ে দিয়েছেন, আপনি তাকিয়ে দেখবেন আপনার ছেলে অথবা ছোট্ট মেয়েটি ফিক ফিক করে হাসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মেয়েটি জানে, ছেলেটি জানে নিচে এমন একজন ম্যান আছে, নিজের জীবন দিয়ে দেবে, আমি সন্তানের কোনো ক্ষতি হতে দেবে না। ঠিক কিনা? সন্তানটি জানে আমি যখন নিজে পড়তে থাকবো, আমার বাবা তার কলিজার মধ্যে আমাকে জড়িয়ে নেবে। ঠিক কিনা? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কন্যা সন্তানটিকে বলেছে, মা তাকিয়ে দেখো, কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে, কন্যা সন্তানটি ভাবে নাই বাবা নিজ হাতে আমাকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দেবে। যখন গর্তটা দেখার জন্য মাথাটা ঝাঁকিয়েছে, বাবা হয়ে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, কলিজা ফাটা কান্না করে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমি বুঝতে পেরেছি দুনিয়ার আলো আর দেখা হবে না। যেই মা নিজের জীবনের রিস্ক নিয়ে আমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, যেই মা আমাকে আদর করেছে, যত্ন করেছে, নিজের খাবার আমার মুখে উঠিয়ে দিয়েছে, মাকে আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবো না, মায়ের চেহারা কোনোদিন দেখতে পারবো না। ও বাবা, কি অপরাধ করেছি, কোন অপরাধের কারণে আজকে তুমি আমাকে জীবিত হত্যা করে দেবে? বাবা আমি বুঝতে পেরেছি, নারী হয়ে দুনিয়ার বুকে এসেছি, এটাই আমার অপরাধ। ও বাবা তুমি আমাকে মারবে না, তুমি আমাকে ছেড়ে দাও, দূর বহুদূর চলে যাব, কোনদিন বাবা বলে ডাক দেব না, বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, মানুষের সামনে বাবা বলে ডাক দিয়ে তোমাকে লাঞ্ছিত করব না। বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি শুনছেন, বিশ্বনবীর চোখ দিয়ে দরদর করে অশ্রু পড়ছে।
দাহিয়াকে ডাক দিয়ে বললেন, ও দাহিয়া, কন্যা সন্তানটি যখন তোমাকে বলেছে ছেড়ে দাও, তুমি কি করেছো বর্ণনা দাও। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, একটা পর্যায়ে একটা চাক্কা পাথর হাতে নিলাম, চাক্কা পাথরটি আমার কলিজার টুকরা কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজ পর্যন্ত বাবা চিৎকারটা আমার কানের মধ্যে বাজে। বিশ্বনবী আমার মন বলে, রব্বুল আলামিন আমার সব অপরাধ মাফ করে দিতে পারে, কিন্তু আমার কন্যা সন্তানটিকে নিজ হাতে হত্যা করে দিয়েছি। আবার মন বলে, রব্বুল আলামিন সব অপরাধ মাফ করে দেবে, কিন্তু এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাহিয়া, নিঃসন্দেহে তুমি অনেক বড় জুলুম করেছো, নিষ্পাপ শিশুটিকে নিজ হাতে হত্যা করেছো, কোন অপরাধ ছিল না, অনেক বড় পাপ করেছ। বিশ্বনবী বললেন, ও দাহিয়া, তুমি এখনো ঈমান আনো নাই। আমি নবী বলছি, তুমি যদি ঈমান আনো, ঈমান আনার পরে কোনো গুনাহ থাকে না, তোর নামেও জান্নাতের বাজেট রব্বুল আলামিন করে দেবেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ঈমান না আনে, ঈমান আনার পরে কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে না। বিশ্বনবী বললেন, দাহিয়া, তুমি ঈমান আনো, রব্বুল আলামিন তোকে মাফ করে দেবে, তোকে জান্নাতি বানিয়ে দেবে। মা, আপনাদের জন্য মেসেজ হচ্ছে যে ইসলাম আপনাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। আজকে যদি সেই প্রেক্ষাপটটা চালু থাকতো, আমাদের মায়েদেরকে জীবিতই হত্যা করে দেয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম নারীরা, তোমাদের সম্মান আছে, তোমাদের ইজ্জত আছে। নারীদেরকে আলাদা আলাদা অর্থনীতি ব্যবস্থাও করে দিয়েছেন ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যেই নারীটা আস্তে আস্তে বেড়ে উঠছে, বাবার সংসারে তিনি পরিশ্রম করেন না, বাবা ছোট্ট থেকে যেই ভাই লালন পালন করছে, যেই বাবা লালন পালন করছে, ইসলাম নারীদেরকে ঠকায় না, ইসলাম আলাদা বাবার সম্পদের অর্থনীতির ব্যবস্থা করে দিয়েছে। ঠিক কিনা? স্বামীর কাছ থেকে অর্থনীতি আছে না নাই? ইসলাম মায়েদের অর্থনীতি আলাদা করে দিয়েছে। রব্বুল আলামিন নারীদের সম্মান দিয়েছে, কিন্তু আজকে দেখা যায় ইসলামকে বাদ দিয়ে আমাদের মায়েরা তাদের অধিকার নিশ্চিত করতে চায়। ইসলাম বাদ দিয়ে কোশ্চিন কালেও আমাদের মায়েদের মান আর মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েরা, আপনারা যারা আছেন, আমি ছোট্ট মানুষ, আপনাদের ভাইয়ের মতো অথবা সন্তানের মতো আজকে বলে যায়, ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে। ইসলাম ছাড়া পৃথিবীর কোন মতবাদ, কোন ধর্ম আপনাদের মর্যাদা দিতে পারে নাই। ইসলাম মেনে চলুন, মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। ইসলাম আপনাদেরকে সকল বৈধ কাজ করার অধিকার দিয়েছে, তবে পরিবেশ গড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিবেশ দিতে হবে নারীদের। তারা চাকরি করবে, কোনো সমস্যা নেই, কিন্তু নারীদের চাকরিটা যেন হয় সবচাইতে ক্লিন, তার নিরাপদে যেন থাকতে পারে, তাদের মান সম্মান যেন হুমকির মুখে না পড়ে। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাংলার জমিন দেখা যায় নারীদেরকে ঘর থেকে বের হয়ে রাস্তার মাটি কাটায়। আছে না নাই? এটা তো খুব সম্মানের না? খুব সম্মানের না? মা, আপনারা যারা আছেন, তাহলে ইসলাম মেনে চলতে হবে। ইসলাম দিয়েছে নারীদের অধিকার, ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা গার্ডিয়ান আছি, মায়েদেরকে পর্দার মধ্যে রাখবো, আপনাদের কন্যাদের পর্দার মধ্যে রাখবো। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলোর প্রতি রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে যদি কথা না বলি, তাহলে আজকের আশা এবং বসা, এই হকগুলো আদায় হবে না। এই জন্য আমরা আসি। এখন আমরা আলোচনা শুনবো মহাবিশ্বের চির বিস্ময়, বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীম। সবচাইতে কষ্ট দিচ্ছে আমাকে, কারণ সব জায়গায় সবার ওয়াজ আবার চলে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো কোরআন থেকেই বলছি না? কোরআন থেকে বলছি না? আমাদের উচিত হবে
যারা কোরআন থেকে স্বচ্ছ কথাগুলো বলবে তাদের কথাগুলো অ্যাকসেপ্ট করা, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন এটা এলাও, এটা তোমার জন্য বৈধ। আমার নবী যেটা দেয় নাই সেটা এলাও না, সেটা বৈধ না, সেটা করা জায়েজ হবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্ব নবীর প্রতি কোরআন নাজিল করা হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো নবীর চরিত্রটা কেমন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কোরআন পড়ো নাই, কোরআন বোঝো না? সাহাবায়ে কেরামরা বললেন কোরআন তো পড়ি, কোরআন তো বুঝি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কোরআনটা যেইভাবে নাজিল করেছেন, কোরআনের মধ্যে যে চরিত্রগুলো আল্লাহ দিয়েছেন হুবহু কোরআনের চরিত্রগুলো বিশ্ব নবীর চরিত্রের মধ্যে ফুটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী যে পথ দেখিয়েছেন, কোরআন থেকে যারাই কথা বলবে এদের চাইতে স্বচ্ছ কথা, সুন্দর কথা আর হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনই শিখিয়েছে আপনাকে যার যার ধর্ম তাকে পালন করতে দাও, যার যার অধিকার তাকে ফিরিয়ে দাও, যার যার পাওনা সেটা বুঝিয়ে দাও, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে কথা হবে। আমি যখন সাতক্ষীরা বা পাবনার দিকে যাই আলোচনা করে অনেক মজা পায়, শ্রোতারা খুবই অ্যাক্টিভ, তারা কোরআন থেকে আলোচনা শুনতে খুব বেশি পছন্দ করে। তো আপনারা আপনাদের চেহারাগুলো দেখতেছি তো উজ্জীবিত। তো আমরা এখন আলোচনা শুনবো মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাটির নাম হচ্ছে আলে ইমরান। সূরাটির নাম কি? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন সূরাটির নাম কি? আলে ইমরান। দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, 133 এবং 134 নাম্বার, টোটাল দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কি শিক্ষা রেখেছেন এগুলো জানার দরকার আছে না নাই? মেসেজগুলো নেওয়ার দরকার আছে না নাই? আমরা এখন 3টা তাকবীর দিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে এই বিষয়বস্তু থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দুটো হাত একটু উঠান, দেখেন তো কত সুন্দর লাগে জান্নাতের বাগানটা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দ্বীনের জন্য কবুল করুন। একটা বিষয় মাথায় রাখবেন, যেখানে তাফসীর মাহফিল হবে দূর থেকে আলোচক দাওয়াত দেবেন, কিন্তু এই যে আপনারা চাইলেই কিন্তু পরিবেশটা সুন্দর করে দিয়ে, যারা এসেছেন সামনে পরিবেশটা সুন্দর করে দিয়ে আলোচককে একটু আনন্দ দিয়ে সুন্দর আলোচনাটা তার মধ্য থেকে বের করে আনতে, কিন্তু আপনারা সেটা করছেন না। এটা ব্যর্থতা মনে হয় আমার চাইতে আপনাদের বেশি, কথা বলেন ঠিক কি না? আপনাদের চেয়ে আমার চেয়ে আপনাদের বেশি। তাহলে আর কথা বাড়াবো না, ডিরেক্টলি আলোচনায় যাচ্ছি। কান দুটো খরগোশের মতো খাড়া করে আলোচনাগুলো বোঝার চেষ্টা করুন। রব্বুল আলামিন বলেন ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের ক্ষমার, তোমাদের রবের ক্ষমার প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার প্রতিযোগিতা করো। আমরা কেন ক্ষমার প্রতিযোগিতা করব? কারণ আমাদের অপরাধ আছে না নাই? কম না বেশি? এখানে এমন কোন ভাই আছেন নাকি, পর্দার আড়ালে এমন কোন মা আছেন নাকি বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার কোনো অপরাধ নাই? বরং এমন কোন টাইম আমরা পাস করি না যে সময়ের মধ্যে আমাদের কোনো গুনাহ হয় না, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছেন, কনকনে শীতের মধ্যে ল্যাপের মধ্যে আপনি গুনার কাজ করেছেন, আপনি মনে করছেন দুনিয়ার কেউ জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না, কিন্তু জানেন একজন, তিনি কে? সব অপরাধগুলোর খবর জানেন একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়।
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই পড়েন আমিন। আপনি গোপনে পাপ করেছেন, দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন, আপনার রব জানে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তুমি যে পাপ করেছো, অপরাধ করেছো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে অপরাধ করেছেন, ক্ষমা নেওয়ার যদি অপশন না রাখতেন তাহলে প্রতিটা মানুষকে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হতো। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এই জন্য বলছেন, গোলাম তোমরা অনেক পাপ করেছো, অনেক অত্যাচার করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, ভুল করেছো, তোমরা তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, ওহে বিশ্বাসীরা, তোমরা যখন গুনাহ করে ফেলেছো, নিজের নফসের উপর অনেক জুলুম করেছো, তাওবা করো। তাওবার মতো যখন তাওবা হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার প্রতিযোগিতা করব কিসে? আল্লাহর ক্ষমা নেওয়া। পাপ হয়ে যাবে, বসে থাকা যাবে না, সাথে সাথে তাওবা ক্লিন করবেন একজন, তিনি কে? তাহলে আমাদের যখন অপরাধ হয়ে যাবে সব সময় প্রতিযোগিতা করব, রবের কাছ থেকে ক্ষমা নিয়ে ক্লিন থাকতে হবে। রাজি আছি না নাই? কারণ মসজিদের সেই পালকিটা কখন আপনার বাড়িতে যাবে আপনার জানা নেই। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা গুনাহ ক্লিন করে নিয়ে কবরে যাবে, তার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না, ঠিক কিনা? তাহলে যুবক ভাইয়েরা, এক নম্বর প্রতিযোগিতা হবে কিসে? রবের ক্ষমা নেওয়ার। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ছোট, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, তোমাদের রবের ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো। দ্বিতীয় নাম্বার, তোমরা প্রতিযোগিতা করো ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। আর ওই জান্নাতটা যারা পাবে তাদের মতো সফল কোনো ব্যক্তি হবে না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রব্বুল আলামিন বলেন, আল্লাহ যেই মানুষটা জান্নাতি হয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, তাদের চাইতে বড় ভাগ্যবান, বড় সফলতা আর কেউ অর্জন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ওই জান্নাতের কথা বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সফলতা হচ্ছে জান্নাতি হওয়া, আর ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আর ওই জান্নাতটা কত বড় তোমরা জানো নাকি? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতি হবে তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এখন ভাবতে পারেন, হুজুর এত জায়গা আছে আপনার কাছে, আপনি কি মনে করেন নাকি আপনার আমার মতো নাকি আওয়ামী লীগ বিএনপি কে দেখতে পারেন না, বিএনপি আওয়ামী লীগকে দেখতে পারে না, কেউ মাইন্ডে নেয় না? ফর এক্সাম্পল, আপন ভাই আরেক ভাইকে দেখতে পারে না। কথা বল ঠিক কিনা? তাই না ভাইজান? আপন ভাই, নিজের ভাই, একই বাড়িতে বসবাস করে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, পর অধিকার অপর ভাইকে দেয় না। আল্লাহ কি আমাদের মতো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলিম বলেন, দল মত নির্বিশেষে সকলের ডিমান্ডগুলো পূরণ করছেন একজন, তিনি কে? তিনি কে? এমন কি কখনো হয়েছে নাকি যে এই এলাকাটাতে নামাজি বসবাস করে, তারা মুসলিম, এখানেই শুধু আসমান থেকে পানি দেওয়া হয়, রহমতের বৃষ্টি বর্ষণ করা হয়, ওই এলাকায় নামাজি নেই, ওরা মুসলিম না, ওই এলাকায় বৃষ্টি বর্ষণ হয় না, এরকম হয় নাকি? সমানভাবে বন্টন করছেন একজন, তিনি কে? তাহলে ওই রবের ভান্ডারে কোনো কমতি নেই, আছে নাকি? তাহলে এই সুবিশাল জান্নাতের প্রতিযোগিতা করতে বলছেন কে? প্রথমে ক্ষমার প্রতিযোগিতা, দ্বিতীয় নম্বরে জান্নাতের প্রতিযোগিতা। তারপরে
বলছেন এই জান্নাতটা আবার পাবে কারা? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে যে কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা মুত্তাকি হবে, এই যোগ্যতা যাদের মধ্যে থাকবে তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর কাছে তারাই সম্মানী, তারাই সেরা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, ওই মানুষগুলো রবের কাছে সবচাইতে সেরা, তারাই সম্মানী। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা নিজেদেরকে মুত্তাকি হিসাবে পরিণত করার দরকার আছে না না? তাহলে প্রথমেই গেল ক্ষমার প্রতিযোগিতা, জান্নাতের প্রতিযোগিতা। আর এই জান্নাতে যাবে তারা যারা মুত্তাকি। এইবার আল্লাহ বলছেন কারা মুত্তাকি। আল্লাহ যেখানে মুত্তাকির কথা বলেছেন তারপরেই মুত্তাকির কিছু কোয়ালিটি দিয়েছেন। কি দিয়েছেন? কোয়ালিটি। আল্লাহ যেমন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে ভুল নেই, সন্দেহ নেই। আর এই কিতাব পথ দেখাবে মুত্তাকিদের। বলার সাথে সাথে আল্লাহ বলছেন তাহলে মুত্তাকি কারা? তারপরে শুরু হয়ে গেল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা মুত্তাকি। আল্লাহ এখানেও বলছেন মুত্তাকি জান্নাতে যাবে। তাহলে মুত্তাকি কারা? এই কথা বলার পরে আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে তাদের মধ্যে আবার তিনটা গুণ থাকবে। কয়টা? তিনটা গুণ থাকবে। দেখেন কোরআনের বর্ণনা কত সুন্দর, কত চমৎকার। রব্বুল আলামিন বলছেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল আলামিন বলছেন মুত্তাকি তারা, তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা সুখে দুঃখে দান করে। কি করে? সুখে দুঃখে যারা দান করে, আল্লাহর জন্য যারা সুখে দুঃখে দান করে। মসজিদের ইমাম চাক বানা চাক, মাদ্রাসার হুজুর আমার কাছে চাক বানা চাক, যে মুত্তাকি হিসাবে সুখে দুঃখে দান করবেন, এটা বলেছেন কে? যারা মুত্তাকি হবে তারা সুখে দুঃখে কি করবে? দান করবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখে দুঃখে মুত্তাকি দান করে। আছে বেশি বেশি দেবেন, কম আছে কম দেবেন। সন্তানকে দান করার ধারাবাহিকতা শিখিয়ে দেন। 100 টাকার একটা নোট দিয়ে জুমার দিন মসজিদে দান বাক্সে ঢুকে দিয়েন, যাতে করে সন্তানটি নিজে থেকে দান করার অভ্যাস তো চালু হয়ে যায় ছোট্ট থেকে। কথা বলেন ঠিক কিনা? আর যে দান করছেন, আপনি কি মনে করছেন নাকি এগুলো আপনার? আপনি বলবেন এই 50 বিঘা সম্পদের মালিক আমি, বলার পরে মরে যাবেন, কিছুই নিয়ে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি মরে যাবেন, আপনার সন্তান বলবে এগুলোর মালিক আমি, আপনার সন্তান চলে যাবে, কেউই নিয়ে যেতে পারবে না। তার সন্তান যাবে, এইভাবে মালিকানা পরিবর্তন হতে থাকবে। কেউ সম্পদ নিয়ে যেতে পারে নাই, পারবে না, নিয়ে গিয়ে কোনো লাভও হবে না। সম্পদগুলোর প্রকৃত মালিক হচ্ছেন একজন, তিনি কে? তিনি কে? আল্লাহ। এগুলো আমানত। এই আমানতের খেয়ানত যারা করে তারা হয় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুত্তাকি সুখে দুঃখে দান করে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি জানি না আপনাদের খোরাক কতটুকু দিতে পারছি, তবে মুত্তাকি হিসাবে নিজেদেরকে পরিণত করতে চাইলে 1 নম্বর গুণ থাকতে হবে। কেউ চাক বা না চাক, সুখে দুঃখে আপনাকে আমাকে দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর সুখে দুঃখে যারা দান করে, গোপনে যারা দান করে, আল্লাহর কাছে তারা সেরা হয়ে যায়। গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সাদকা তারাদ্দুল বালা, দান সাদকা যারা বেশি বেশি করে আল্লাহ তাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। বালা মুসিবত তো আমাদের নাই, আছে? এত বালা মুসিবত আমাদের যে আগে আমরা এগুলো কল্পনাও করি নাই। কারেন্ট পোকা আছে না নাই এলাকায়? এগুলো বালা মুসিবত না? বালা মুসিবত দূর করতে চাইলে বেশি বেশি দান করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই তাফসীর মাহফিলটি আল হেরা ঈদগাহ মাঠ ও জান্নাতুল মাওয়া কবরস্থানের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানগুলোর অনেক চাওয়া পাওয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠানগুলো আপনার আমার দানের টাকা দিয়েই চলে।
সে হতো বাৎসরিক একটা তাফসির মাহফিল। আপনারা চান কি চান না যে আমার টাকা দিয়ে সর্বশেষ জীবনের শেষ টাইমটা যখন ফুরিয়ে যাবে ওই কবরস্থানে আপনাকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে, আপনার টাকা দিয়ে আমার টাকা দিয়ে কবরস্থানটা সুন্দর হোক। আপনারা চান কি চান না? প্রিয় ভাইয়েরা আমার, প্লিজ একজনও উঠবেন না। আল্লাহ বললেন যারা মুত্তাকি হয় তারা সুখে দুঃখে দান করে, কিন্তু আমরা অনেক স্লোগান দেই, অনেক কিছু করি। আমাদের অবস্থা দেখে মনে হয় কি জানেন,